আমাদের আজকের গল্প বড় লোক। কলমে কৃতি মুখার্জি। কলকাতার বড় ব্রিজটার ঠিক উল্টো দিকের বস্তিটায় গত 12 বছর ধরে বাস গীতারানী পাসোয়ানের। এমনকি ওরা বিহারি হলেও কলকাতায় আসার পর থেকে বাঙালি আচার আচরণ আর কথাবার্তা দুটোই বেশ ভালোভাবেই শিখে গেছে। হ্যাঁ, তো যাই হোক, গীতারানী দেওঘর থেকে স্বামী আর 2 বছরের ছেলেকে নিয়ে এই শহরে এসেছিল নতুন জীবন কাটানোর আশায়। স্বামী পরেশ ট্রেনে হকারি শুরু করলো। ছেলেটা 5 বছর হবার পর তাকে একটা ভালো স্কুলেও ভর্তি করালো। ইচ্ছে ছিল ছেলেকে কলেজে পড়াবে, মানুষ করবে মানুষের মতো। কিন্তু বিধিবাম ছেলে অজয় যখন 14 বছরের, পরেশ তখন ট্রেনে কাটা পড়ল। দিন কয়েক নানা পার্টি নেতারা বাড়িতে এলো গেল, বহু প্রতিশ্রুতিও দিল। তারপর সময়ের সাথে সাথে সবাই সব কিছু ভুলেও গেল। পরেশের চলে যাওয়ার পর গীতারানী অকুল পাথারে পড়ল। জমানো পুঁজি নেই, হাতে কাজ নেই, ছেলেটার স্কুলে যাওয়াও বন্ধ হলো। অজয়ের বন্ধুরা যখন বাবা মায়ের হাত ধরে মাধ্যমিক দিতে চলল, অজয় তখন বইপত্রকে শিখেই তুলে দিয়ে গাড়ির গ্যারাজে দিনে 100 টাকার মজুরিতে কাজে ঢুকলো। মা ছেলে সেই শুরু হলো জীবন সংগ্রাম। গীতারানী লোকের বাড়িতে কাজ ধরলো, কারোর বাড়িতে রান্না বান্না করে তো কারোর বাড়িতে কাপড় কাচা, বাসন ধোয়ার কাজ। কাজ সেরে দিনের শেষে দুজনে ক্লান্ত দেহে যখন বাড়ি ফিরত, তখন মনের মধ্যে জমিয়ে রাখা অদৃষ্টের প্রতি অভিমানগুলো যেন চারা দিয়ে উঠত। তারই মাঝে দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। সেদিনের সেই 14 বছরের অজয় এখন বছর 22-এর জোয়ান ছেলে। পাশের বাড়ির বন্ধু মানিকের সাথে দোকান ভাড়া নিয়ে সে এখন একটা গ্যারেজ খুলেছে। ইচ্ছে আছে মালিককে বলে কই জমানো টাকা দিয়ে যদি কয়েক বছরের মধ্যে দোকানটা একেবারে কিনে নেওয়া যায়। এবারে বর্ষাকালে বৃষ্টিটা যেন একটু বেশি হচ্ছে কলকাতায়। গত পরশু ঘরের ভেতরে জল ঢুকে বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে গীতারানীর। আজও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। গীতারানী চালে ডালে উনুনে বসিয়ে উদাস দৃষ্টিতে খুবচি জানলাটা দিয়ে বাইরে দেখছে। ঘোর কাটল ছেলের ডাকে। ও মা, কি এত ভাবছো? গীতারানী: ভাবার কি আর শেষ আছে বেটা? আমাদের মতো গরিবদের একটা সমস্যা গেল কি গেল না, আরেকটা এসে হাজির হয়ে যায়। অজয়: এত ভেবো না, আমি আছি তো নাকি? গীতারানী: তোকে নিয়েই তো চিন্তা রে, আমি চলে গেলে কি হবে তোর? অজয়: ওসব কথা রাখো, তার চেয়ে চলো কদিনের জন্য আমি আর তুমি একটু গাঁও থেকে ঘুরে আসি। সেই কবে বাপুর সাথে এখানে চলে এসেছিলাম, আমার তো আর ঠিক করে কিছু মনেও পড়ে না। গাঁওয়ের কথা শুনে গীতারানীর মুখটাও আনন্দে জলজল করে উঠল। সত্যি তো, সেই কবে স্বামীর সাথে চলে এসেছিল শহরে, তারপর ঝড় ঝাপটা সামলিয়ে আর যাওয়াই হয়নি কোনোদিন সেখানে। অবশ্য শ্বশুরাল থেকেও কেউ আর কখনো যোগাযোগ করেনি ওদের সাথে। কে জানে তারা সবাই এখন কেমন আছে। ছেলের কথা ফেলতে পারল না গীতারানী। কদিনের জন্য বেরিয়ে পড়ল গাঁয়ের উদ্দেশ্যে। দেওঘরে এসে গীতারানী জানতে পারল তার দেবররা সবাই বাড়ি বিক্রি করে নিজের পাওনা টাকা নিয়ে অন্যত্র চলে গেছে। এমনকি তাদের ভাগটাও নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছে। মনটা খারাপ হয়ে গেল গীতারানীর। স্বামী না থাকলে মেয়েদের শ্বশুরবাড়ির সম্পত্তিতেও অধিকার থাকে না বোধ হয়। তবে মঞ্জুর সাথে ঠিক দেখা হয়ে গেল গীতারানীর। বিয়ে হয়ে দেওঘরে আসার পর মঞ্জুর সাথেই গীতার বন্ধুত্ব হয়েছিল। দুজনের পাশাপাশি বাড়ি ছিল। মঞ্জুর স্বামী ওকে আর ওদের 2 বছরের মেয়েকে ফেলে রেখে অন্য লড়কিকে নিয়ে সংসার পেতেছে। শ্বশুরালের কেউ মঞ্জুর আর ওর মেয়ে সুনিতাকে দেখতে পারত না। বহুবার মা বাপুর কাছে ফিরেও যেতে বলেছিল, কিন্তু মঞ্জু যায়নি। ওর মতে বিয়ের পর বাপের বাড়িতে ফিরে গেলে কম বেশি অপমান ওখানেও সইতে হয়, তার চেয়ে এখানেই না হয় খেটে খাবে। মঞ্জু অজয় আর গীতারানীকে খুব আদর করে নিজের ঘরে নিয়ে গেল। মঞ্জু জানালো সুনিতা উচ্চ মাধ্যমিকের পর আর কলেজে ভর্তি হয়নি। এক বান্ধবীর সাথে বিয়ের কোণে সাজানোর কাজে যোগ দিয়েছে। সুনিতা আর আয়ের টাকাতেই মা মেয়ে এখন এই 1 কামরার ঘরটা ভাড়া নিয়ে আছে। বিকেলে সুনিতা কাজ থেকে ফিরলে মঞ্জু মেয়ের সাথে গীতারানী আর তার ছেলের পরিচয় করিয়ে দিল। পরের দিন সবাই মিলে বাবার মাথায় জল ঢেলে এলো। কত বছর পর বাবা বৈদ্যনাথ দর্শন হলো গীতারানীর। সুনিতাকে বেশ মনে ধরেছে গীতারানীর, তাই ফেরার রাতকে বান্ধবীকে সে নিজের ইচ্ছের কথাটা বলেই ফেলল।
মঞ্জু তো সব শুনে একেবারে হা। তবে সে বান্ধবীকে কথা দিল খুব শিগগিরই মেয়ের সাথে এ ব্যাপারে কথা বলে তাকে জানাবে। অজয়কে পছন্দ না করার মতো কারণ ছিল না, তাই দুই পক্ষের সম্মতিতে বিয়েটা হয়েই গেল। গীতা রানী সাধ্যমতো আয়োজন করে তার বেটার বউকে বাড়িতে তুলল। সুনিতা আসার পর বহুদিন বাদে মা ছেলের সংসারটা একটু যেন খুশির ছোঁয়া লাগলো। দোকানটা পুরোপুরি কিনে নিতে এখনও বেশ অনেকটা টাকা দরকার, তাই অজয় ঠিক করলো এবার সে বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে। বহু চিন্তা ভাবনা করে মার স্ত্রীকে নিজের মনের কথা জানালো অজয়। গীতা রানী আর 5টা মায়ের থেকে আলাদা। ছেলের বাইরে কাজ করতে যাবার কথা শুনে সে মোটেই কান্নাকাটি করলো না। তাছাড়া সুনিতারও তো কিছু শখ আহ্লাদ আছে, সুখের মুখ দেখতে তারও নিশ্চয়ই ইচ্ছে করে। তাই সে ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে নিশ্চিন্তে বাইরে যাবার আশ্বাস দিল। সুনিতাও মত দিল স্বামীর প্রস্তাবে। মা আর 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে অজয় পাড়ি দিল ভিন রাজ্যে। অজয় চলে যাবার পর সুনিতার বড্ড ফাঁকা লাগে, তাই সে বিভিন্ন অনুষ্ঠানে বাড়ি বাড়ি গিয়ে মেহেন্দি পরানোর কাজটাও শুরু করলো। দেখতে দেখতে 9টা মাস কেটে গেল। গত সোমবার কোল আলো করে সুনিতার কোলে মেয়ে এসেছে। নাতনিকে পেয়ে ভীষণ খুশি গীতা রানী। মেয়ে হবার আগে সুনিতা লাস্ট অর্ডারটা ধরেছিল একটা মারোয়ারি পরিবারে। ওদের একমাত্র ছেলের বউ 10 বছর বাদে মা হতে চলেছে, তাই খুব ধুমধাম করে তারা বউয়ের গোদ ভরাইয়ের আয়োজন করেছিল। গীতা রানী সেদিন শরীরটা ভালো ছিল না, তাই অনুষ্ঠানের মাঝেই সে সুনিতাকে ফোন করে জলদি বাড়ি আসতে বলে। সুনিতা তাই সেদিন তাড়াহুড়োতে মেহেন্দি পরে চলে এসেছিল। টাকাটা আর চাওয়ার সময় হয়নি। এখন এই বাচ্চা আসায় বেশ কিছু খরচাপাতি আছে। তাছাড়া অজয়ের আসতে এখনও বেশ কটা দিন সময় লাগবে। তাই হাসপাতালের বেডে শুয়ে সে শাশুড়ি মাকে বলল, তুমি আজ বিকেলে একবার আগরওয়ালদের বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে এসো তো। গীতা রানী এখন বউ নাতনিকে ছেড়ে কোথাও যেতে নারাজ। তাছাড়া অচেনা অচেনা কারোর বাড়িতে গিয়ে ওভাবে টাকা চাইতে তার কেমন যেন একটা লাগে, তাই সে ইতস্তত করতেই লাগলো। সুনিতা শাশুড়ির মনের অবস্থা বুঝতে পেরে বলল, এত ভয় পাও কেন মা? ওটা তো আমার হকের টাকা আছে নাকি? তাহলে চাইতে লজ্জা কোথায়? আর এমনিতেও সেদিন তোমার শরীর খারাপের ফোনটা না এলে আমি টাকাটা নিয়ে আসতাম। গীতা রানী আর কথা বাড়ালো না, রাজি হয়ে গেল টাকাটা নিয়ে আসতে। বিকেল 5টা নাগাদ গীতা রানী আগরওয়ালদের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। অবশ্য বাড়ি তো নয়, একেবারে প্রাসাদ একখানা। গেটের গার্ড দুটোকে নিজের পরিচয় দেওয়ায় ওরা ওকে ভেতরে চাপার অনুমতি দিল। সদর দরজা দিয়ে ঢোকার পরেই গীতা রানী টের পেল ঘরময় যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল দরজার সামনে। হল ঘরে একটা মেয়ে কাজ করছিল। কিছুক্ষণ বাদে মেয়েটি গীতা রানীকে দেখতে পেয়ে কাছে এসে বলল, তুমি কে? তুমি কি চাই এখানে? গীতা রানী ঘোমটাটা টেনে নিয়ে বলল, আমার বেটার বউ কিছুদিন আগে এ বাড়ির বউকে মেহেন্দি পরিয়ে গিয়েছিল, কিন্তু টাকাটা নিয়ে যেতে পারেনি। আসলে আমার সেদিন তাবিয়তটা খারাপ ছিল তো, তাইও জলদি চলে গিয়েছিল। আমি আজকেই সেই টাকাটা নিতে এসেছি। মেয়েটা একটা ঝাঁঝালো গলায় উত্তর দিল, টাকা চাইতে আসার আর সময় পেলে না? গীতা রানী কিছুটা থতমত খেয়ে গেল। মিনমিনে গলায় বলল, জানি একটু দেরি হয়ে গেল। আসলে সোমবার আমার বউয়ের লাড়কি হয়েছে, তাই আসার সময় হয়নি। মেয়েটা বিরক্তির স্বরে বলে উঠল, শোনো, এ বাড়িতে কারোর মন মেজাজ ভালো নেই। টাকাটা নিয়ে চুপ করে চলে যাবে। গীতা রানী বলল, কি হয়েছে? সব ঠিক আছে তো? মেয়েটা ঠোঁট উল্টে বলল, কি আর বলি তোমাকে, আমাদের বউয়ের এত বছর বাদে বাচ্চা হবে শুনে সবাই কত আশা করেছিল যে ছেলে হবে, বংশ বাড়বে, কিন্তু সব আশায় জল ঢেলে শেষে একটা মেয়ে হয়েছে। গীতা রানী অবাক হয়ে গেল মেয়েটার কথা শুনে। সে বলল, লাড়কি হয়েছে তো কি হয়েছে, সেও তো সন্তান আছে। মেয়েটা বেশ ভয় পেয়ে গিয়ে বলল, চুপ চুপ, এ বাড়িতে এই কথা বলাও পাপ। তুমি দয়া করে টাকাটা নিয়ে চলে যাও। বলেই মেয়েটা হন হন করে টাকাটা আনতে ভেতরে চলে গেল। গীতা রানী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে টাকাটা না নিয়েই বেরিয়ে এলো অগরওয়ালদের বাড়ি থেকে। মনে মনে সে ভাবতে লাগলো, সুখ ঐশ্বর্যে ভরা যাদের জীবন, তারা শুধুমাত্র ছেলেকেই সন্তান হিসেবে দাম দেয়। মেয়েরা আজও তাদের বাড়িতে ফেলনা। অথচ এই বড়লোক হবার আশায় কত লোক হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারকে ছেড়ে দূরে যায় অর্থ উপার্জনের আশায়, অন্য লোকের কথায়
বা বলছে কেন নিজের ছেলেটাকেও তো সুখের আশায় বাইরে পাঠিয়েছে। ভাগ্যিস আজও এসেছিল বউয়ের হয়ে টাকা চাইতে। একটা ধনী পরিবারে তাই মাত্র কিছুক্ষণ থেকেই বুঝতে পারলো টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না, তার জন্য একটা বড় মন লাগে, তবেই সেই মানুষটা সত্যি সত্যি বড়লোক হতে পারে, সুখী হতে পারে। রাস্তা দিয়ে দ্রুত পায়ে চলতে থাকে গীতা রানী। বাড়ি ফিরে ছেলেকে ঘরে ফেরার জন্য ফোন করতে হবে। মনুষ্যত্ব ভুলে বড়লোক হয়ে আর কাজ নেই। ওরা গরিবই আছে, ভালো আছে, ভালো থাকবে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।